যেমন উনি কিন্তু নিয়ে ওনার বাসায় থেকে বিক্রি করছে প্রথমে, এখন উনি একজন একটা বড় একটা গোডাউন দিচ্ছে। 3 মাসের মতো ডিলারশিপ নিছেন। তো প্রথম যেমন যখন নিছিলেন কত বস্তা মাল নিছিলেন? প্রথম ওই সীমিত আকারে নিয়েছিলাম, ওই 60 বস্তা। 60 বস্তা নিছিলেন। আচ্ছা, এগুলো দিয়ে শেখার আছে, ঠিক না? এগুলো হচ্ছে উদ্যোক্তা, একে বলে সঠিক উদ্যোক্তা। তাহলে আপনি পরিশ্রম করছেন এবং মালটা ভালো পাইছেন, যে কারণে আপনি এখন সফল। আগে ছিলেন একটা থানা নিয়ে, প্রথম বাসায়, পরে একটা থানায়। প্রথম থানাটা কোনটা ছিল? এখানে আছে বগুড়া জেলা নন্দীগ্রাম থানা। এরপরে অ্যাড হয়েছে কোনটা? কাহালু, শাহজাহানপুর। আমি গতকালকে শাহজাহানপুরে একটা প্রতিবেদন করে আসছি। কত বস্তা নিছিলেন? প্রথম 10 বস্তা নিয়েছিলাম। মাত্র 10 বস্তা থেকে শুরু, আজকে নিচে 380 বস্তা। কয়টা থানা হলো 3টা। 3 থানা কভার করতেছেন। কোন কোন থানা? শেরপুর থানা, ধনুর থানা আর মির্জাপুর থানা। আচ্ছা, আর বাজার কয়টা? বাজার একটু বলেন। 6টা বাজার আপনি একা কভার করতেছেন। আজকে কয় বস্তা? হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 4 মার্চ 2026, রোজ বুধবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাকে দেখেও আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি আলামিন ভাইয়ের জায়গাটা বেশ পরিচিত। তো আমি এখন আসি হচ্ছে ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জগাতলা বাজারের পাশে। এখান থেকে মূলত 30টি প্লাস আইটেম মিক্সড করে গোখাদ্য প্রস্তুত করা হয়, যেটাকে রেডি মিক্সড খাদ্য বলে। এবং সারা বাংলাদেশে আলামিন ভাইয়ের এই রেডি মিক্সড খাদ্য কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে, যার নমুনা আমার হাতে রয়েছে। পিছনে গাড়ি আছে, আমার ক্যামেরাম্যান যেখানে দাঁড়ায় আছে সেখান দিয়েও গাড়ি আছে। প্রচুর পরিমাণে কিন্তু এখন আলামিন ভাইয়ের এই খাদ্যটা সেল হচ্ছে সারা বাংলাদেশে। বিশেষ করে আগামীতে কোরবানি, এখন এই মালের হচ্ছে সিজন। তো আপনারা সারা বাংলাদেশে কিন্তু খুব অল্প পুঁজিতে এই ব্যবসাটা করতে পারবেন। তো আমরা আসল বিষয় সম্পর্কে জানবো আলামিন ভাইয়ের কাছ থেকে, সেই সাথে আপনাদের জানাবো উনি কি আইটেম মিক্সড করে গোখাদ্য প্রস্তুত করে, প্রত্যেকটি আইটেমের গুণগত মান, এবং আসলে উনি কোন আইটেমগুলো বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। এবং আর একটা বিশেষ কথা হচ্ছে, উনি কিন্তু কোনো মেডিসিন ব্যবহার করে না। কেউ মেডিসিনের পক্ষে, কেউ বিপক্ষে। পক্ষেরগুলোকেও প্রশ্ন করেছি, এখন বিপক্ষের ভাইয়ের সাথে আমরা কথা বলবো। সেই সাথে ডিলার 2জন আছে, তাদের সাথে কথা বলবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি ভাইজান। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় খুব ভালো চলতেছে। আচ্ছা, ডিলার মনে হয় এখন বেড়ে গেছে নাকি? ডিলার বেড়ে গেছে এবং আপনার গাড়ি দেখতে পাচ্ছেন, সেলও বেড়ে গেছে। জি, বেশ কয়েকটা জায়গায় গাড়ি যাচ্ছে। এখন কি লোকালি বিক্রি বেশি না ডিলারের কাছে বেশি বিক্রি হচ্ছে? লোকালের চেয়ে আসলে দুইটাই সমহারে চলতেছে, ডিলারটাই বেশি মনে হচ্ছে। আচ্ছা, এবং আপনারা যারা অল্প মাল নিতে চান, সবাই তো আসলে ডিলার নিতে পারে না, তবে খুব সহজভাবে আপনারা অল্প পুঁজিতে ডিলার নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন। এই নিয়ে আমরা পরে আলোচনা করব। ডিলারও আছে, তারা কিভাবে ব্যবসা করতেছে আলামিন ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে তাদের মুখেও শোনাবো। তার আগে আমি প্রশ্ন করব, যারা 2 বস্তা 5 বস্তা 1 বস্তা নেয়, তাদের কিভাবে পৌঁছাচ্ছেন? 2 বস্তা 5 বস্তা 1 বস্তা যারা নিচ্ছেন তাদের জন্য কিন্তু একটা অনেক বড় একটা অপরচুনিটি আছে, সেটা হলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এই মাল দিয়ে। এটা আমাদের পাবনা জেলাতে আলামিন ভাই প্রথম, ফ্রেন্ডস অ্যাগ্রোফিট প্রথম। আচ্ছা, কয়টা আইটেম মিক্সড করে এখন রেডি মিক্সড খাদ্য আমরা প্রস্তুত হচ্ছে? 28 থেকে 30টা আইটেম মিক্স করে এই 37 কেজি ওজনের বস্তা করি। আইটেমের কোয়ালিটি এটা চেক করে কি? আমাদের ওই আইটেমের কোয়ালিটিগুলো চেক করার জন্য একজন প্রতিনিধি আছে বা কেমিস্ট আছে। আচ্ছা, মানে 30টা আইটেম
সাধারণত থাকে এবং আপনার এখানে কিন্তু আমরা কোনো মেডিসিন দেখি না। না, আমি কোনো মেডিসিন ব্যবহার করি না। কেন ব্যবহার করেন না? এইটার পক্ষের লোক যুক্তি দিছে, এখন আপনি বিপক্ষের লোক যুক্তি দেন। এখন আমি যেটা মনে করি কি একটা গরুর ওয়েট হতে পারে 7 মণ 7.5 মণ, আবার একটা গরুর ওয়েট হতে পারে 3 মণ 3.5 মণ। এখন আমি একই হারে যদি মেডিসিন ইউজ করি, আমি তো ওই 3.5 মণ এবং 7.5 মণ ডিফারেন্স করতে পারবো। এখন আমি যদি বলি যে 7.5 মণের গরুটা যতটুকু খায় 3.5 মণের গরু তো অতটুকু খায় না, তাহলে তো আপনার মেডিসিন তো দেওয়ায় কোনো সমস্যা আমি দেখি না। না, এই না খেলেও আমার এই খাবারটা কিন্তু ষাঁড় এবং গাভী উভয়ের জন্য। তো আমি যদি মেডিসিন ব্যবহার করি, আমি কিন্তু একটা কমন মেডিসিন ইউজ করব, বা যারা ব্যবহার করে আমার মনে হয় এরকমই করে। তো আমি আমার জায়গা থেকে এইটুকুন বুঝি যে একটা ষাঁড়ের যে মেডিসিন দরকার একটা গাভীর কিন্তু ওই মেডিসিন না, না, একটা না, গাভীর যা হ্যাঁ, দরকার সঠিক। ষাঁড়ের ওইটা না। আচ্ছা, এই জন্য ভাই পুরাটাই অর্গানিক, নো মেডিসিন। নো মেডিসিন। আচ্ছা, আলামিন ভাইয়ের পরিচয়টা নতুনদের জানাবেন। আমি মোহাম্মদ আলামিন হোসেন, আমার প্রতিষ্ঠান হচ্ছে ফ্রেন্ডস অ্যাগ্রোফিড, আমার ঠিকানা হচ্ছে জগাতলা বাজার, ভাঙ্গুরা, পাবনা। আচ্ছা, অর্থাৎ আপনার ভাঙুরা বাজার থেকে আসতে 5 মিনিট সময় লাগে। 5 মিনিট লাগে না, হাফ কিলো, 5 মিনিট ওই রকমই। আচ্ছা, ডিলার একজনকে একজন করে দেখাই, একজনকে একটু ডাকেন যে যার আমাকে ঠিকানা দিয়েছেন এবং উনি আমাকে যা বললো যে প্রথমে একটা থানা নিয়েছিল, এখন প্রায় আরো 2টা অ্যাড করছে। তো সেল সম্পর্কে জানবো, একজন আসেন ভাই। এই ডিলার হচ্ছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। এই ডিলার হচ্ছেন আমার বগুড়ার নন্দীগ্রাম বিজরুল বাজারে শ্রী মানিকশীল। আচ্ছা, এখন আমি যেহেতু উনি আসছে, আমি ওনার সাথে কথা বলি। খুব ভালো হয়। আচ্ছা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিওগুলো দেখেন তো নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তো এই যে আপনি ডিলার নিছেন, কতদিন আগে নিছেন? এই 3 মাস। 3 মাসের মতো ডিলারশিপ নিছেন। তো প্রথম যখন নিছিলেন কত বস্তা মাল নিছিলেন? প্রথম ওই সীমিত আকারে নিয়েছিলাম, ওই 60 বস্তা। 60 বস্তা নিছিলেন। আচ্ছা ভাই, কি কি সুযোগ দিয়েছিল আপনাকে? অনেক সুযোগ দিছে। অনেক সুযোগের কথা আমি জানবো না, মানে আপনি যে 60 বস্তা নিছিলেন পুরো টাকাই তো ভাইকে দিতে হয়েছে। হ্যাঁ, পুরো টাকাই তাকে এবং দাও। ভাই এই সুযোগ দেয় নাই যে যদি মালটা বিক্রি আপনি না করতে পারেন, আপনি 60 বস্তার ঝুঁকি নিছেন। আমার অনেক বেকার ভাই আছে যাদের পুঁজি কম, 60 বস্তা মাল কিনতে তাও প্রায় 70,000 টাকার কাছাকাছি লাগে। 70,000 টাকা দিয়ে তো একজন ব্যবসা করতে পারবে, তার মানে ভাইয়ের কথায় বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উনি করতে পারবেন। আচ্ছা, মুদি দোকানের পাশেও তো মালটা রাখতে পারবে, সেল হলে রাখবেন, যদি না হয় ভাই আছে। যেমন উনি কিন্তু নিয়ে ওনার বাসায় থেকে বিক্রি করছে প্রথমে, এখন আমি উনি একজন একটা বাসায় বড় একটা রেখে গোডাউন বিক্রি দিচ্ছে। করছি। আচ্ছা, এগুলো দিয়ে শেখার আছে, ঠিক না? এগুলো হচ্ছে উদ্যোক্তা, একে বলে সঠিক উদ্যোক্তা। তাহলে আপনি পরিশ্রম করছেন এবং মালটা ভালো পাইছেন, যে কারণে আপনি এখন সফল। আগে ছিলেন একটা থানা নিয়ে, প্রথম বাসায়, পরে একটা থানায়। প্রথম থানাটা কোনটা ছিল? এখানে আছে বগুড়া জেলা নন্দীগ্রাম থানা। এরপরে অ্যাড হয়েছে কোনটা? কাহালু, সাধারণ শাহজাহানপুর। আমি গতকালকে শাহজাহানপুরে একটা প্রতিবেদন করে আসছি। আচ্ছা, এরই অন্তর্গত এরপরে যেগুলো বাজার দেখা যাচ্ছে, উমরপুর, রানাবাগ, পণ্ডিতপুকুর, কবিরহাট, দুর্গাপুর, আচ্ছা জামগ্রাম, আপনি একটু বলেন, জামদার পুকুর, আচ্ছা ট্যাঙ্গামাগুর। আচ্ছা ট্যাঙ্গামাগুর। এই বাজারগুলোতে ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের এই খাবারগুলো পাওয়া যায়। ডিলার হচ্ছে আপনি শ্রী মানিকশীল ভাই। ফোন নম্বরটা একটু বলি, 01724914460। আমি আবার বলি 01724914460। যারা আপনারা কাহালু, নন্দীগ্রাম, শাহজাহানপুর এরই অন্তর্গত এই সকল বাজারের আশপাশে আছেন, তারা ভাইয়ের কাছ থেকে না নিয়ে একই খাদ্য ডিলারের কাছ থেকে নেন, সেম প্রাইসে। একই প্রাইস না? প্রাইস ওনাদের ওই যে খরচ টরচ বাদ দিয়ে ওনাদের একটা প্রাইস আছে আর কি। আচ্ছা, এখান থেকে নিলেও তো গাড়ি ভাড়া, আমার এখান থেকে নিলে একটা কুরিয়ার ভাড়া আছে বা হ্যাঁ। গাড়ি ভাড়া আছে, ওইরকমই। মানে আমার কাছে আমার মনে হয় ডিলারের কাছে আরো ডিলার সস্তা কাছ হবে। থেকে নিলে সাশ্রয় এবং এখন কত সরাসরি বস্তা গিয়ে দেখে নিতে কত পারবেন। বস্তা মাল নিলেন? 150 বস্তা। 150 বস্তা নিলেন। আচ্ছা, তো মালগুলো কেমন হয়, চাহিদা কেমন কাস্টমারের? ব্যাপক চাহিদা, ব্যাপক চাহিদা। কতদিনের মধ্যে এই 150 বস্তা মাল কভার করতে পারবেন কি মনে হয়? ওই সর্বোচ্চ 2-3 দিন। 2 থেকে 3 দিনের মধ্যে কভার হয়ে যাবে। ইনশাআল্লাহ। তাহলে তো প্রি অর্ডার ভাইকে আবার দিয়েও রাখতে হয় নাকি? অর্ডার দিয়ে রাখছি। তো আলামিন ভাই সুযোগ দিচ্ছে তো ব্যবসা করার হ্যাঁ, নাকি? সুযোগ দিচ্ছে ইনশাআল্লাহ সব। আচ্ছা, আলামিন ভাই যারা আর ওনার মতো ডিলার নিতে চায়, কোন পন্থায় এই ডিলারটা নেওয়া যাবে? আসলে আমার ডিলার নিতে গেলে জটিল কোনো প্রক্রিয়া নাই। আমাকে ওনারা 1 কপি ভোটার আইডি কার্ডের ছবি, ফটোকপি দিবেন আর 3 কপি ছবি দিবেন এবং কোন এরিয়া নিয়ে কাজ করতেছেন আমাকে ওইটুকুন বললে ওই এরিয়ায় আমি দ্বিতীয় কোনো ডিলার দিব না। সুসম্পর্ক করলে কিন্তু ব্যবসা করতে টাকাও লাগে না। আমি না, আমার অগ্রিম কোনো জামানত লাগবে না। অগ্রিম হিন্স দিয়ে দিলাম। তো অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি শুভকামনা রয়েছে। ওই পাশে আরেকজন ডিলার আছে, আমরা একটু তার সাথে কথা বলি। আমি ওনাকে ডাকছি। আচ্ছা, আপনার পরিচয়টা বলেন। আপনার তো নাম বলেই দিল, আপনার পার্টনারের শ্রী মানিকশীল। মানিকশীল হচ্ছে আপনার পার্টনার। জি জি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হেফজুল বাড়ি, আমার নন্দীগ্রাম থানা, বগুড়া জেলা। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01779 242156। আচ্ছা, দুজনের একজনের সাথে যোগাযোগ করলেই তো হয়ে যাবে। জি। আচ্ছা, তো দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ। আলামিন ভাই এই পাশে আরেক গাড়ি নিচ্ছে হচ্ছে
আরেক ভাই আরেক ডিলার। ভাই ভাই চাউল ঘর। আচ্ছা, এটা বগুড়া। তবে আজকে মজার বিষয় হচ্ছে দুইজনই বগুড়ার, দুই ডিলারই বগুড়ার, তবে থানা ভাগ করে নেওয়া আছে। ওনারাই একটু আসেন তো ভাই, কথা বলি। আচ্ছা, তাহলে ওনার এটা স্লিপ ওনার না? হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা ওনার। আচ্ছা, দেখি ভাই ভাই উনি চাউল কোন ঘর। কোন থানা কভার করতেছে এবং সেই থানার কোন কোন বাজারে ওনার মালগুলো জি, জি। পাওয়া যাচ্ছে, আমরা একটু ওনার মুখে শুনবো। আসসালামু আলাইকুম। জোরে কথা বলতে হবে। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছি। আপনার নাম? আমার নাম সোহেল রানা, সোহেল রানা ভাই। আসছেন কোথা থেকে? বগুড়া শেরপুর থেকে। ভাইয়ের সাথে ব্যবসা করেন কতদিন? এই 4 মাস ধরে। 4 মাসের মতো ব্যবসা করেন। আচ্ছা, আপনিও তো প্রথমে তাহলে নতুন উদ্যোক্তাই ছিলেন এই 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 এই- এই জগতে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপনার দোকানের নাম ভাই ভাই চাউল ঘর। আচ্ছা, আপনার নাম সোহেল না? হ্যাঁ সোহেল রানা, আচ্ছা, শহীদুল ভাই কে তাহলে? আমার শালা। আপনার শালা মানে আপনার পার্টনার। হ্যাঁ, আচ্ছা, আপনি কোন কোন এরিয়া কভার করতেছেন? আমি এখানে যা লেখা আছে সেটা দেখে বলি। হ্যাঁ, বলেন। শেরপুর থানা, হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ধুনট থানা, আর হচ্ছে আরেকটা কোনটা? এই দুইটাই? হ্যাঁ, না এই দুটো। শেরপুর ধুনট, যে মিরাজপুর। মিরাজপুর, মির্জাপুর, বটতলা। বটতলা, আচ্ছা, আবার হলো থানা কয়টা? থানা হলো 3টা। 3 থানা কভার করতেছেন। কোন কোন থানা? শেরপুর থানা, ধনুর থানা আর মির্জাপুর থানা। আচ্ছা, আর বাজার কয়টা বাজার? বাজার একটু বলেন। 6টা বাজার। 6টা বাজার আপনি একা কভার করতেছেন। আপনি তাহলে কত বস্তা আপনি নিলেন? 380 বস্তা। 380 বস্তা। হ্যাঁ। আচ্ছা, তো মালটা চলে কেমন? হেভি চলে। এলাকার লোকজন খাওয়ায়? হ্যাঁ, খাওয়াই অনেক। এই খাবার খাওয়ালে কি আর কোনো খাবার আপনার গেরস্ত এসে বলে যে আরো খাবার দিতে হয়? না, 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 এর এটা পাশাপাশি আর কোনো খাবার দেওয়ার দরকার নাই, এটা খাওয়াই গেরস্তরা খুশি। এটাই খাওয়াই খুশি। প্রথম কত বস্তা নিছিলেন? প্রথম 10 বস্তা নিয়েছিলাম। মাত্র 10 বস্তা থেকে শুরু, আজকে নিচে 380 বস্তা। তো লোক হিসাবে আলামিন ভাই কেমন? অনেক ভালো। মালগুলো নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। আচ্ছা, তাহলে আপনার ফোন নম্বরটা আপনার নিজ মুখে দর্শকদের জানান। 017 7890। 77772। হ্যাঁ। আচ্ছা, আর আপনার শালাটা 01796 815699। যারা বগুড়া জেলার ভিতরে আছেন তারা কিন্তু খুব সহজে এত দূর না এসে ঘরে বসে ভাইয়ের কাছ থেকে মাল কিনতে পারবেন। কেউ যদি আপনাকে ফোনে অর্ডার দেয়, আপনি তার বাসায় পৌঁছায় দিবেন না? হ্যাঁ, ধরেন আপনার থানার মধ্যে সে না, হ্যাঁ, কিন্তু দেব, বগুড়া দেব। জেলার মধ্যে সে। দেবো দেবো এই- এই- এই জায়গায় একটু আমি বলি, ওনার যে মানে পার্টনার আছে শহীদুল ভাই, এবং উনিও আমাকে বলছে যে ভাই বগুড়া জেলার মধ্যে যদি হয়, বগুড়ার আশপাশেও যদি হয়, হয়, তাও দেবো। শুধু আমাকে বলেন, যদি 10 বস্তার মতো অর্ডার হয় আমি ওটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা। আচ্ছা, পাঠায় দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা আলামিন ভাই, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দোয়া করি আপনার ব্যবসা আরও এগিয়ে যাক, এবং আলামিন ভাইয়ের জন্য দোয়া করি যে উনি আরও আপনার বড় পরিসরে ডিলার সারা বাংলাদেশে দিক। অলরেডি তো আমরা মনে হয় অনেক জায়গায় ডিলার আপনার দেওয়া হয়েছে। কয়টা জেলায় দেওয়া ডিলার আছে? আছে, ফেনীর দাগনভূঞাতে ডিলার আছে, আমার মানিকগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, মাগুরা 2জন ডিলার আছে, আমার গাজীপুর 2জন ডিলার আছে, বগুড়ায় তো দুইটা বগুড়ায় এখনই 2জন আছে, আচ্ছা, আমার আরো বেশ কয়েকটা লিস্ট দেখা লাগবে। লিস্ট থেকে আরো মানে 10-15-16 জন dealer আচ্ছা, তো আপনাদের প্রথমে বলা হয়েছে কোনো জামানত ছাড়া খুব অল্প পুঁজিতে আমার যারা বেকার ভাইয়েরা আমি আছেন। বলি, এই যে টাঙ্গাইলে ডিলার আছে, আচ্ছা, টাঙ্গাইলে 2জন এরকম অনেক আমি জানি আপনার অনেকগুলো ডিলার আছে। তো যারা খুব অল্প পুঁজিতে আমার বেকার ভাইয়েরা আপনার ব্যবসা করতে চাচ্ছেন, খুব সহজে কিন্তু আলামিন ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে কোনো জামানত ছাড়া ব্যবসাটা করতে পারবেন। তো আমরা আপনার আইটেমগুলো ইনশাল্লাহ দর্শকদের দেখানোর হ্যাঁ, চেষ্টা করি। অবশ্যই। প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? আমরা প্রথমে এটা হলো জব। আচ্ছা, যে এই যে job- আইটেমগুলো দেখাচ্ছি প্রায় 31টা আইটেম, এটা কিন্তু একটা প্রপার মিক্সড হয়। জি। এই জব ধরেন কিছু যাচ্ছে 1 কেজি, বা এই যে এটা কি আছে ডাবলি যাচ্ছে হাফ কেজি, এইভাবে কিন্তু একটা ব্যালেন্স করে এরপরে খাদ্য প্রস্তুত করা হয়। আচ্ছা, তো এমনি নরমালি কিন্তু প্রথম দিকে শুরু করে বেশ ভালো একটা রেসপন্স পাইছেন, কোনো বাজে কমেন্ট নাই, আলহামদুলিল্লাহ, ভালোভাবে কিন্তু কাস্টমার গ্রহণ করেছে আপনাকে। ভালোভাবে নিয়েছে, জি। আচ্ছা, তো ইনশাল্লাহ এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। মালটা যেভাবে আমাদের স্যাম্পলে দেখান, এই যে কত সুন্দর, একটু এদিকে ক্যামেরা নিয়ে আসেন, দেখেন কতটা ফ্রেশ। এখন তো ফ্রেশ ভুট্টার সিজন, ভুট্টা ছাড়াও যে আইটেমগুলো আছে, যে ডাবলি, এটা কি সোলার নাকি? সোলার, জি। আচ্ছা, সোলার বুট, এগুলো কিন্তু একেবারে ফ্রেশ, এগুলোই তো ভাঙান, এগুলোই ভাঙাই। উপরের মিলে। জি, এই যে এখানে ভাঙানো হচ্ছে। আচ্ছা আলামিন ভাই, আমরা প্রথমে জব থেকে শুরু করব। আচ্ছা, এই জবের কাজ কি? এই জবের কাজ হলো, এই জব কিন্তু আমাদের পেটটাকে, আমরা জানি যে জবের ছাদু খাই পেট ঠান্ডা করার জন্য। আচ্ছা, সুতরাং গবাদি পশুর কোষ্ঠকাঠিন্য দূর করবে, পেটকে ঠান্ডা করবে, আর যখন পেট ঠান্ডা হবে তখন কিন্তু পুরো শরীরটাই ঠান্ডা। আচ্ছা, পেট তার ঠান্ডা মানে দুনিয়া ঠান্ডা। দুনিয়া ঠান্ডা। আচ্ছা, এই পাশে আছে হচ্ছে এবং দুধ উভয়ের ক্ষেত্রেই কিন্তু জবটা কাজ করে। ডাবলি। ডাবলি বুট, যেটা আমরা সব সময় চটপটি খাই। আচ্ছা, আচ্ছা, আমরা আচ্ছা। বিকেলবেলা হলেই চটপটির কথা মনে পড়ে। এটা এই কিন্তু তো সেই fresh চটপটি, quality তো। একেবারে ফ্রেশ কোয়ালিটি, এবং চটপটি খাওয়ার বুটটাই কিন্তু আমরা ব্যবহার করছি। আচ্ছা, এই পাশে এ পাশে আমরা ব্যবহার করছি যে আমরা জানি যে কঠোর পরিশ্রমের জন্য কিন্তু এই বুট খাইতে হয়, মানে ছোলা ছোলা খাইতে খাইতে হয়, হ্যাঁ। আমরা সেই ছোলাটা মানে শক্তিশালী হওয়ার জন্য। শক্তিশালী হওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। আর শক্তিশালী হলে কিন্তু দুধও বাড়বে, ফ্যাটেনিংও বাড়বে। অবশ্যই। তো আমরা এ গ্রেডের ছোলাটা ব্যবহার করতে পারছি না, আমরা বি গ্রেডের ছোলা দিচ্ছি, সেটা বলেই দিচ্ছি যে বি গ্রেডের ছোলা দিচ্ছি। আচ্ছা,
আর এই যে ভুট্টা, এই ভুট্টা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভুট্টা ব্যবহার করছি, সে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা আচ্ছা। এবং ভালো ভুট্টা ব্যবহার করি আমাদের নিজেদের সাথে, এটা খামারি ভাইদের সাথে না শুধু, প্রচারের এটা সাথে আমাদের নিজেদের সাথে। প্রচার মানে কি, আমরা যদি নিম্নমানে একটু বি কোয়ালিটির ভুট্টা আনি তাহলে আমরাই এটাতে লস করে যাই, মানে মাইনাসটা বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা কিন্তু আমরা যদি এ গ্রেডের ছোলাটা ব্যবহার করি আমাদের এটা আমরা লাভ ছোলা কি করতে পারি। চুয়াডাঙ্গার? এটা আমরা চুয়াডাঙ্গার ভুট্টাটা ব্যবহার করি। সরি ভুট্টা। জি। এ পাশে ভাই এইটা হচ্ছে কালো জিরা, মুগ ডাল, মাসকলাই ডাল, প্রচুর পরিমাণে খেসারি কালো জিরা ডাল, আছে, হ্যাঁ, জি, দেখেন এগুলো প্রচুর কিন্তু পরিমাণে এই যে দেখা কিন্তু কালো যাচ্ছে। জিরা আছে। এই যে কালো জিরা দেখা যাচ্ছে, এটা দুধ থাকলে বের হবে, আর যদি গরুর শরীরে জায়গা থাকে মাংস হবে ইনশাআল্লাহ। এই পাশে এটা হচ্ছে ভুট্টার যে ডেজার্ট আইটেম করি আমরা, চানাচুর বিস্কুট করার পর বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি যে ডেজার্ট আইটেমের পরে যে উপরের খোসাগুলো থাকে, অংশগুলো থাকে, সেই অংশগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির। আচ্ছা, এটা কিন্তু দুধের জন্য খুব ভালো কাজ করে, আচ্ছা। ফ্যাটেনিংও কাজ করে এটা। এই পাশে এটা হচ্ছে গম, যে গম কিন্তু আমরা সবসময় খাই, এই আমাদের- গমের রুটি, মানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গমটাই কিন্তু আমরা ব্যবহার করি। আচ্ছা, বেশ ভালো, একেবারে খুব প্রিমিয়াম না, তবে মোটামুটি ভালো, গোখাদ্য হিসাবে যতটুকু দেওয়া দরকার আমরা ভালোটাই ব্যবহার করার চেষ্টা করি সেটাই। সময়। এই পাশে এটা হচ্ছে এটা এক কয়েকটা ধরনের ডাল। হ্যাঁ, কয়েকটা ডালের মিশ্রণ এটা। আচ্ছা, মুগ যেমন আছে দেখতেছি, মসুর আছে। মসুর আছে এবং ওই যে ভুট্টার কোনা, মানে কোনা আছে ছোট আচ্ছা, ছোট যে এবং সবচেয়ে রেয়ার আইটেম। এই যে রেয়ার আইটেম হচ্ছে হড় বা ধনচের বীজ। আচ্ছা, এটা কি পাউডার করতেছেন? এটা আমরা ওই ভুট্টার সাথে পাউডার করে দিচ্ছি। ভুট্টার সাথে মিক্সড করে দিতে হয়। জি, ওই যে পাউডার করে না দিলে ওই যে নিচে পড়ে থাকে, অনেক সময় গরু খায় না, যেহেতু দামি আচ্ছা। প্রোডাক্ট আমরা অনেক বেশি দিতে পারি না, হ্যাঁ, হ্যাঁ। সুতরাং আমরা চাচ্ছি যে এটা একেবারে সমহারে সব জায়গায় মিশে যায়। এগুলো গরুর কত করে শরীরে। মন? এটা কেজি আমরা আনছি হলো 95 টাকা কেজি। ওরে বাবা, অনেক দামি, অনেক দামি অনেক item। দামি আইটেম। জি, আচ্ছা। এই পাশে এটা হচ্ছে ওই যে ভুট্টা, মানে ডাবলি ভুটের যে কোনা, ডাবলি ভুটের ছাড় যেটা আমরা কুনি বলি, এই ডাবলি ভুটের কুনি এটা, এবং এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভালো, যেটা আমরা আচ্ছা সেটাই আচ্ছা আনি। আচ্ছা আচ্ছা, কারণ আমি আগেই বলেছি খারাপ জিনিস আনলে আমরাই ক্ষতিগ্রস্ত হই আর কি। সেটাই। এটা হচ্ছে মুগের ডাল, এবং মুগের ডালটাও কিন্তু ভালো মানের, যেটা সেটাই আমরা ব্যবহার করার চেষ্টা করছি। যে গরু বলে গাভী এবং ষাঁড় উভয়ের জন্য খাবে। এবং ষাঁড় উভয়ের এগুলো কিন্তু সব মিক্সড হবে, মানে এবং পাউডার হবে, ক্রাশ করা হবে। ক্র্যাশ করে আমরা দিচ্ছি এগুলো। আচ্ছা, এই পাশে ক্রাশ করা একটা আইটেম দেখতেছি। এটা হচ্ছে ক্র্যাশ করা আইটেম, ডাবলি বুটের বেসন। আচ্ছা, আমরা আচ্ছা। এই বেসনটা সবসময় দিতে পারি না, তবে এইবার আমরা পাইছি, নিয়ে আসছি। আচ্ছা, আচ্ছা। আমরা কিন্তু এটা দিচ্ছি, যথেষ্ট হারে দিচ্ছি এটা, এটা ক্র্যাশ অবস্থায় নিয়ে আসা। ক্র্যাশ অবস্থায় নিয়ে আসছি আমরা। এই পাশে এটা হচ্ছে আমাদের মসুরের এক ধরনের ভুসি, মসুরের বেশ কয়েকটা আইটেমের মধ্যে এটা একটা। এই মসুরের ভুসিটা কিন্তু আমরা ব্যবহার করছি যথেষ্ট পরিমাণে, এটাকে পোমা ভুসি বলে। আচ্ছা, বেশ ভালো পরিমাণে ব্যবহার এটা করা আমরা হচ্ছে। ব্যবহার করছি। এই পাশে হচ্ছে গমের ভুসি, এটা একেবারেই ভালো মানের, যে একেবারে ফ্রেশ সানশাইনের জি, সানশাইন ভুসি। সানশাইন ভুসি, এবং এটা কিন্তু আমরা ব্যবহার করছি। এই পাশে আছে হচ্ছে এইটা খোল। হচ্ছে রেয়ার আইটেম, নারকেল খোল, যেটা অনেক নারকেলের খোল। সুগন্ধ, এটা কিন্তু হাতে নিলেই শুকতি দেখি একটু, একেবারে সুন্দর, একদম পিওর এ গ্রেডের খোল। একেবারে এই গ্রেডের খোলটা ব্যবহার আচ্ছা, করছি। এবং এটা দামি, এই যে এই পাশে যেমন বাদামের খোল সম্ভবত এটা না? জি, এটা বাদামের খোল। বাদামের খোল কিন্তু বাজারে 700 টাকা, 800 টাকা, 1000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়, পাওয়া যায়, জি। 37 কেজির বস্তা। জি, 37 কিন্তু আপনার এই দেখেন খোল, এটা হচ্ছে নারকেলের খোল, কিন্তু আপনার আমার মনে হয় 2000-এর উপরে যেতে হয়। জি, 2400 2500 টাকা, 2300 টাকা, কিন্তু পার্থক্য দেখেন, ডিফারেন্স দেখেন, দুইটার প্রায় 1700-1800 টাকা কিন্তু Difference। বস্তায় ডিফারেন্স। এটাও তো একটা ভালো পরিমাণে দিচ্ছেন নাকি? এটাও আমরা ভালো নাকি খাদ্যতে খালি বাদামের খোল ভাসে, এরকম তো না, না না, নারকেলের খোলও দেখা যাবে। নারকেলের খোল অবশ্যই থাকবে। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে আমাদের গমের ফুলকি, গমের ভুসির হ্যাঁ, সাথে এই কিন্তু আমরা আইটেমটা, ফুলকিটাও কিন্তু এই আইটেমটাও কিন্তু বেশ ভালো একটা, এটা একটা ভালো গাভীর জন্য ভালো একটা হ্যাঁ, আইটেম, দুধের জন্য খুব ভালো ভালো একটা আইটেম। আচ্ছা, এটা আমরা ব্যবহার করছি, দাম অনেক বেড়ে গেছে। ডাবলি বুটের খোসা, খোসা, উপরের খোসাটা। জি, এই উপরের খোসা হলো, দেখেন এই যে আমি নিচে হাত দিলাম, এই যে ডাল, এই যে ডাল দেখা যাচ্ছে, এই যে ডাল দেখা যাচ্ছে। এই জিনিসটা কি করে আমি বলি, যার গরু মানে যে সকল গরু খেতে চায় না, জি জি জি, মানুষ যেমন একটু মুখরোচক খাবার খেতে চায়, যে মুখরোচক কি খাবো কি খাবো, জি, জি। আমরা অনেক সময় চানাচুর খাই মুখের রুচির জন্য, বুট খাচ্ছি ভেজে, তো গাভী বা ষাঁড়কে যদি এমনি এইটা ধরেন, কিচ্ছু করা লাগবে না, জাস্ট মুখের সামনে গিয়ে এইভাবে ধরবেন, দেখবেন ওর মুখের রুচি বৃদ্ধি পাবে। এটা অনেক সময় ছাগলকে খাওয়ায় মানুষ। হ্যাঁ, ছাগল বেশি খায়। এটা ছাগলকে বেশি খাওয়ায়। আচ্ছা, এই পাশে কি আছে? এটা হচ্ছে মাসকলের ভুসি, যেটা দুধের জন্য খুবই কার্যকরী, এটা মানে নাম্বার 1 আইটেম। আচ্ছা আচ্ছা, মাসকলাই। এটা তো একটা কতটুকু যায় এটা আমরা একটা বস্তায়? যথেষ্ট পরিমাণে দিচ্ছি। কেজি খানেক কি যায়? কেজি খানেকের কাছাকাছি যায়। কাছাকাছি যায়। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে সয়া ভুসি, সয়াবিনের যে ভুসিটা, সেটা কিন্তু আমরা ব্যবহার করি দুধ বৃদ্ধির জন্য, কিন্তু একটা নাম্বার 1 প্রোডাক্ট। আচ্ছা, একটা আইটেমে দেখেন মানে পচা বাসি কোনো গন্ধ নাই, একদম টাটকা ফ্রেশ। এইটা কিন্তু আমরা এই যে মসুরের যে ভুসিটা ব্যবহার করছি, একবার ডাল দেখা যাচ্ছে, এই যে কানে কানে ডাল আছে। হ্যাঁ, এই যে বেসনের মতো দেখা যাচ্ছে, এই যে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখছি।
এই পাশে এটা হচ্ছে ভুট্টার ভুসি, এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা ভুসি। দেখি একটু, দেখেন যেগুলো প্রিমিয়াম এগুলো হাতের স্পর্শ পেলে হাতে অনুভব করা যায় যে আসলে এটা প্রিমিয়াম কিনা। আচ্ছা, একদম দানা 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 আছে। এটা হচ্ছে মসুরের বেসন, এই বেসনটা কিন্তু আমরা একটা রেশিও মাফিক দিচ্ছি এবং যথেষ্ট পরিমাণে দিতে পারছি। সবগুলোই তো যে গাভী হোক ষাঁড়ের হোক হ্যাঁ, উপকারী এটা জিনিস নাকি? এর জন্য খুবই ভালো কাজ করে, ফ্যাটেনিংয়েও কাজ করে। এই যে এই পাশে দেখেন, কি মসুর আছে? দেখা যাচ্ছে, এই যে মসুরের ডাল। এই পাশে মনে হয় রেডি মিক্সড খাদ্যটা এটা হচ্ছে নাকি? রেডি মিক্স খাদ্যটা। আচ্ছা, এটা আমরা পরে দেখাবো। ওই পাশে ঢালা হইছে। আর এখানে কি আছে? এই যে একটা রেয়ার এটা হচ্ছে রেয়ার আইটেম মটর ভুসি। মটরের এই ভুসির উপরে কিন্তু ছোলা। দেখতেও কিন্তু একেবারে মানে Premium। প্রিমিয়াম কোয়ালিটি এবং দেখতেও অনেকটা কালারটা এত সুন্দর, দেখতে ইচ্ছা করে। এই পাশে এইটা হচ্ছে এই যে কয়েকটা ডাল আছে কয়েকটা মনে হয় ডালের মিশ্রণ, এই যে মসুর ডালের পরিমাণটা এখানে বেশি। বেশি আছে। আচ্ছা, খেসারি এই ডাল পাশে আছে। কিন্তু আরেকটা খোসা। এটা হলো সোলার খোসা। সোলার খোসা, জি। আচ্ছা, এটাও কি হজম হবে তো না? হজম হবে এবং এটা দুধের জন্য এবং ফ্যাটেনিং এর জন্য, উভয়ের জন্য এটা খুবই মানে কার্যকরী একটা প্রোডাক্ট। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে একটা ভুসি, এই ভুসিটা কিন্তু আমরা ব্যবহার করছি ওই যে ভুসিটা, সয়াবিনের ভুসিটা যেটা আমরা ব্যবহার করতেছি। আচ্ছা। যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যবহার করছি। আইটেম কিন্তু অনেকগুলো দেখালাম এই হ্যাঁ, পর্যন্ত। আর এইটা কিন্তু খুবই ভালো একটা আইটেম, এটা মসুরের দেশি মসুরের ভুসি, যে সবুজ দেখা যাচ্ছে এবং আচ্ছা, এলসি না? বেসনের মতো। এলসি না, এটা হলো দেশি। দেশি। আচ্ছা, এবং এটা খুবই আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করছি। এই পাশে কি আছে ভাই? মসুরের টাইম রাইস বান নাই? না, রাইস বানে আমাদের এটা হচ্ছে ওই যে ধানের কুড়া, যেটা রাইস বানের মতোই অনেকটা, এই যে আচ্ছা আচ্ছা, কোয়ালিটি অনেকটা রাইস ধানের কুড়া। জি, অনেকে রাইস বান এগুলো দেওয়া হয় হচ্ছে খাবারের রেটটা এটা balanced ব্যালেন্স রাখার জন্য। আচ্ছা, এবং খাওয়া কিন্তু উপকার, একদম ক্ষতি না। এবং এই যে এই পাশে আপনারা যখন কিনবেন খাদ্যটা আপনাদের বস্তা ঠিক এইরকম থাকবে। জি, আমাদের এই যে রেডি মিক্সে যে এই যে খাবারটা, দেখি এই যে বোঝা যায় নাকি কি কি আছে। এই যে। আচ্ছা, আমরা একটু বাদামের খোলের উপস্থিতিটা বেশি পাচ্ছি। না, যে এই পাশে নারকেলের খোল আছে। নারকেলের খোল আছে। আচ্ছা, তো সব মিলিয়ে একটা প্রপার মিক্সড করার পরে Proper mixed কিন্তু এই একটা রেডি মিক্সড খাদ্য হয়। এখানে কত কেজি আছে? এখানে 37 কেজি আছে। এক বস্তা ঢালছেন? এক বস্তা আছে, জি। আচ্ছা, একটা গরুকে এক বস্তা মানে 37 কেজি কতদিন খাওয়ানো যাবে আলামিন ভাই, আপনার ধারণা? আমরা গরুরকে এটা সাজেস্ট করি হলো যতটুকুন গরুর দুধ হয় দুধের গাভীর জন্য। হ্যাঁ, আমার গাভীর 15 কেজি দুধ আছে, আমি প্রতিদিন কি পরিমাণ দানাদার দেব? এই খাবারটা আপনি প্রতিদিন 7 থেকে 8 কেজি, এই 6 থেকে 7 কেজি প্রতিদিন 2 বেলা খাওয়াবেন। আচ্ছা, প্রথমে দেব 4 কেজি, পরে দেব 3 কেজি। এইরকম ভাবে 15 কেজি হোক 12 কেজি হোক, গরুর হচ্ছে বডির উপরে, যেগুলো 5 মনের উপরে এগুলোকে মিনিমাম 7 কেজি 8 কেজি দানাদার দিতে হবে। যেগুলো আরো বড় 1 কেজি করে বাড়ায় দিবেন, মনে 1 কেজি করে বাড়ায় দিবেন। তাহলে কিন্তু গরুর দুধ বলেন আর হচ্ছে ওর গ্রোথ বলেন, দুইটাই বৃদ্ধি পাবে। আলামিন ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01711674285। এটা হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। আরও একটা নাম্বার আছে 01711674586, এটাও হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। কত টাকা রেট করছেন এখন? আমাদের এই 37 কেজি ওজনের বস্তা আমরা পাইকারি বিক্রি করতেছি, মানে খুচরা বিক্রি করতেছি 1300 টাকা, 35 আর টাকা পাইকারি? কেজি। আর যারা পাইকারি নিতে চান বা ডিলারশিপ নিতে চান, তাদের ওনারা জন্য আমাদের ভিন্ন। সাথে একটা আলোচনা করে ওনাদের সাথে একটা আলাদা রেট আছে আর কি। আচ্ছা, দর্শকদের কোনো মেসেজ দিবেন আপনার? দর্শকদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে যে প্রিয় খামারি ভাইয়েরা এবং ডিলারশিপ যারা নিতে চাচ্ছেন, আমি খামারি ভাইদের উদ্দেশ্যে বিশেষভাবে বলবো যে অন্ততপক্ষে আমি রিকোয়েস্ট করবো আমার এই খাবারটা অন্তত এক বস্তা হলে আপনারা নিয়ে টেস্ট করে দেখেন। বাজারে তো অনেক ধরনের খাবার খাওয়াচ্ছেন, কিনেই তো খাওয়াচ্ছেন। অবশ্যই কিনে খাওয়াচ্ছেন। আমারটাও কিনে খাওয়াতে হবে। হ্যাঁ। আমি যে রেট নির্ধারণ করেছি এই রেটটা আমি ওইভাবে দেখেই আমি নির্ধারণ করেছি এবং রিজনেবল প্রাইস। আমি রিকোয়েস্ট করবো আমার একটা বস্তা নিয়ে আপনারা খাওয়ান। আমি বিশ্বাস করি এবং আমি কনফিডেন্টলি বলতে পারি আমার এক বস্তা মাল আপনি খাওয়ালে আমাকে আবার দ্বিতীয়বার ফোন দিতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তো তার তো টাকাও বাঁচবে, খাদ্য ভালো পাচ্ছে ইনশাআল্লাহ। কারণ বাজারে তো এর চেয়ে বেশি দামে খাওয়াতে হচ্ছে। হ্যাঁ, এর চেয়ে বেশি দামে খাওয়াতে আর নিজে যদি ভাঙায় খাওয়াতে পারেন তাহলে তো রেট বেশি হবে, তবে খাওয়া আর আপনার গরুর জন্য ভালো। তবে যদি রেডি মিক্সটি খাওয়ান, এখান থেকে এক বস্তা নিয়ে খাওয়ান। আমার সেটা রিকোয়েস্ট থাকবে। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও আপনিও ভালো থাকবেন। এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আপনি এইটা একটু আপনার ডেসক্রিপশনে দেবেন। আমরা কিন্তু ফেনীর দাগন ভুঁইয়ায় আমার নুরুল হুদা বাবলু ভাইয়ের আমাদের সম্মানিত ডিলার, সন্দ্বীপে আমাদের ডিলার মোমেন ভাই, এবং জেলা ফরিদপুরে জেসমিন ডেইরি ফার্ম আমাদের সম্মানিত ডিলার। আচ্ছা, তো এরকম সারা বাংলাদেশে খুব দ্রুত ইনশাল্লাহ এই ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের ডিলারশিপ চলে যাবে এবং ডিলারশিপ নিয়োগ চলছে। আপনারা যারা আগ্রহী অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। শুধুমাত্র পুঁজিমাত্র আপনার যা কাছে আছে এটা আর ভোটার আইডি কার্ড, এক্সট্রা কোনো জামানত দিতে হচ্ছে না যে আপনি ডিলারশিপ নেবেন 20,000 দেন, এরকম না। দোকান আছে একটা, সাইডে 20 বস্তা মাল কিনে রেখে দেন, বিক্রি না হলে টেনশন নাই, ভাই আছে। আমি আছি, রাইট। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আপনিও ভালো থাকবেন, আমার খামারি ভাইয়ের জন্য ভালো থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।